মনটা কনসেন্ট্রিক সুকেন্দ্রিক হয়ে থাকে। কেন্দ্রে ঈশ্বর বা ঠাকুর বিরাজ করেন, তাই কোনো ব্যক্তিতে বা বস্তুতে সে গুলিয়ে পড়ে না। কোনো কাজ হাজারো ব্যস্ততার মধ্যে করলেও কোনো কাজেও গন্ডগোল হয় না। অর্থাৎ মানুষ কিছুতে অভিভূতি হয়ে পড়ে না, মায়াতে আচ্ছন্ন হয়ে পড়ে না, অবসেশন দেখা যায় না। তাঁর ইচ্ছায় পূর্ণ হোক এই ভাবে সে বিলীন হয়ে থাকে। অতএব কখনো সে দুঃখ পাবে না, কখনো সে কাতর হবে না, কখনো কেঁদে আকুল হবে না। তার ইচ্ছাই যদি পূর্ণ হয় আমার জীবনে, তাহলে আমার দুঃখ কোথায়? এই শরীরটা আমি সৃষ্টি করিনি, এই সংসারটা আমি সৃষ্টি করিনি, এই পৃথিবীতে আমি কিছু সৃষ্টি করে আসিনি, সবটা তার দান। আমার জন্মাবার আগে আমার খাবার যিনি পাঠিয়ে দিয়েছেন, আমি তখন চাকরি করিনি, শিশু অবস্থায় আমার রক্ষণাবেক্ষণের ব্যবস্থা তিনি করেছেন অ্যাডভান্স। তাহলে আমার দুশ্চিন্তাটা হতে যাবে কেন? আমার সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার করবে কি? দুঃখ একরকম ভাব, সুখও একরকম ভাব। তাই অভাবের ভাবটা কেড়ে নেয় ধর্ম। ধর্মকে জানা মানে সবকিছুরই কারণকে জানা। আর যে সব কারণকে জানে, অজ্ঞানতাই দুঃখের কারণ। যে কারণকে জানে না, অজ্ঞান ব্যক্তি, তার জীবনেই শুধু দুঃখ দেখা যায়। সে কখনো প্রভাবিত হয় প্রবৃত্তির দ্বারা, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য এগুলো প্রভুত্ব করে তার উপরে, তখন সে দুঃখের আকরে ভেসে বেড়ায়। আচার্যদেব শ্রী বরদাকে দেখেছিলাম, তার ছেলে মারা গেছে দুর্ঘটনায়। প্রার্থনার 2 মিনিট আগে বললেন, শঙ্খ নিয়ে রেডি হতে বল। শঙ্খ বাজিয়ে প্রার্থনা হলো, বাকি ঘটনা পরে শুনলেন। তিনি একেবারে অভিভূত হলেন না, 1 মিনিটের জন্য কান্নাকাটি করলেন না। তাই সমস্ত কিছুরই ঊর্ধ্বে থাকা যায়, অ্যাবাবে থাকা যায় নাম করলে। নার্ভগুলো অ্যাক্টিভ থাকে, উদ্দীপ্ত থাকে, কারণকে জানা যায়। আর একটা সূক্ষ্ম অনুশীলনের উপরে জীবন চর্যা চলে। সব সময় নাম করার এত ফল। সব সময় যে নাম চালিয়ে যেতে পারে, তার নাম ধ্যান অর্থাৎ বসে ধ্যান করাকেও সাহায্য করে। নাম করার সঙ্গে সঙ্গে অভ্যাস ব্যবহারের পরিবর্তন হয়, সচেতন এবং নিয়ন্ত্রণ হয়। সে কাউরির দ্বারা অভিভূত হয় না। যজন মানে হ্যাবিচুয়েটেড বা অভ্যস্ত হওয়া, সব দিক দিয়ে সর্বতোভাবে এক্সপার্ট হয়ে ওঠে। দীক্ষা মানুষকে দক্ষ করে তোলে সব জীবনে। যজন যাজন ইষ্টভৃতি এই 3টি পিলার সৎসঙ্গীদের প্রাথমিক এবং অবশ্য করণীয় কাজ। শ্রী ঠাকুর এক জায়গায় বলছেন, 3টে জিনিস আমাদের বিশেষভাবে করতেই হবে। প্রথমটা হলো যজন, অর্থাৎ নাম ধ্যান পুজো পাঠ আত্মবিচার আত্মবিশ্লেষণ আত্মনিয়ন্ত্রণ আত্মসংশোধন ইত্যাদির ভিতর দিয়ে নিজেকে রেকটিফাই করো, সংশোধন করো। ভুল ত্রুটিগুলো আপনি আপ বেছে বেছে বার করে দাও। নিজের মনোজগৎকে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলো, ইষ্টের ছন্দে ইষ্টের তালে রাঙিয়ে তোলো। দ্বিতীয়টা হলো যাজন, অর্থাৎ পরিবেশকে ইষ্টের ভাবে ভাবিত করে তাতে যুক্ত করে তোলা, এর নাম যাজন। পরিবেশকে বাদ দিয়ে আমরা কেউ একা বাঁচতে পারি না পৃথিবীতে। তাই পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই। যাজন তাই, যা আমাদের নিত্য করণীয়। আমাদের প্রত্যেকেই ফিশার অফ ম্যান, মানুষ ধরার জেলে। আর ইষ্টের ভরণ ও পোষণ তার ভিতর দিয়ে তার উপর টান গজায় এবং সেই টান আমাদের জীবনের নিয়ামক হয়ে ওঠে। এর কোনটা বাদ দিলে চলবে না। সশরীরে স্বর্গে বাস,
বা বৈকুণ্ঠ বাস কাকে বলে? না তো নাম টাম করলে সব সময় যদি তন্মুখী হয়ে চলা যায়, ইষ্টের মূর্তি চিন্তা করা যায়, তার অপর নাম সচ্চিৎ আনন্দ। সব সময় সৎ চিন্তা করলে আনন্দে বিভোর হয়ে থাকে মানুষ। কোনো শোক দুঃখ দুর্দশা অভাব অনটন তাকে স্পর্শ করে না, তাই সে কলুষিত হয় না। নামের অপর নাম টনিক, তাই নামের অপর নাম মহৌষধি। কোনো শারীরিক বা কোনো মানসিক ব্যাধিগ্রস্ত থাকলে সেটা সেরে যায়, তাই যে কোনো রোগের প্রতিকারের সহায়ক। আপনারা পি ব্যানার্জি ডাক্তারের নাম শুনেছেন, ডাক্তার। তিনি বলতেন, মিহিজাম ডাক্তারের যিনি প্রতিষ্ঠাতা, তিনি বলতেন, নিরামিষ খাও, যদি নিরামিষ খাও তবে আমি চিকিৎসা করব, না তো করব না। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করা হলো, আপনি একটা পৃথিবী বিখ্যাত ডাক্তার, সব রোগীকে নিরামিষ খাওয়ার কথা বলেন কেন, আর নিরামিষ খেলে আপনি চিকিৎসা করবেন না তো করবেন না? ডাক্তারবাবু বললেন, নিরামিষ খাই মানে অল্পতেই অর্ধেক রোগ সেরে আছে তার, তাকে বাঁচানো সম্ভব হবে। যারা অ্যাডিক্টেড, নেশাগ্রস্ত, অথবা মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খেয়ে টক্সিনে ভরিয়ে রেখেছে শরীরটাকে, দুষ্ট করে রেখেছে, তাদের রোগ সারানো খুব মুশকিল হয়। সেই জন্যে আমি বদনাম কামাতে চাই না, সবাইকে নিরামিষ হওয়ার কথা বলি, আর নিরামিষ খেলে তারই চিকিৎসা করি, তার সুফল খুব তাড়াতাড়ি পাওয়া যায়। নাম মনকে ঊর্ধ্বমুখী করে রাখে, অর্থাৎ সংকীর্ণতা বা পাপকে প্রশ্রয় দেয় না। সে যে কোনো কাজে প্রেরণা যোগায়। নাম করে যে কোনো কাজ সাকসেস হয়, তাই নিজের এবং অপরের মঙ্গলের জন্য সবসময় নামময় হয়ে থাকতে হয়। এমনকি আমার বাস্তব জীবনের একটা ঘটনা বলি, এরকম বহু ঘটনা। ট্রেনে যাচ্ছি, আমার পাশে একজনের জ্বর হয়েছে, আমি যতই সরে সরে যাচ্ছি শরীরে স্পর্শ হয়ে যাচ্ছে, টাচ করে দিচ্ছে। এই টাচ করার ফলে আমি নাম করছি, আমার ভেতরে হু হু করে নাম। এতগুলো অ্যাডমিন কি করছে? আর তো অ্যাডমিন করে লাভ নেই কাউকে। তারপরে আমার সংস্পর্শের টাচে এলেও আর তার জ্বর ছাড়তে শুরু করলো, একদম ঘাম দিয়ে জ্বর ছাড়লো, আমার ভেতরে জ্বর প্রবেশ করলো, টেম্পারেচার বাড়লো। কিছুক্ষণ পর নাম কন্টিনিউ চালিয়ে যেতে লাগলাম, ধীরে ধীরে আধ ঘন্টা 1 ঘন্টা পর আমারও জ্বরটা ছেড়ে গেল। নাম কি করে সমস্ত রোগ অসুখ বালাই দূর করে দেয়। ঠাকুরের নাম ধ্যান মহাযজ্ঞ হসপিটালের কথা আমরা শুনেছি। 32 বেডের হসপিটাল ছিল কুষ্টিয়াতে। বহু বিভৎস রোগী, ডাক্তার যেগুলো পারবে না চিকিৎসা করতে বলে জবাব দিয়ে দিয়েছে, অথবা মারা গেছে অল্প বয়স অক্ষত বডি, তাদেরকে কালেকশন করে নিয়েছে 4-5 জন গুরু ভাই, তাকে স্পর্শ করে নামের স্পন্দনে আবার মানে হৃদস্পন্দন শুরু হয়েছে, আবার শ্বাস প্রশ্বাস চালু হয়েছে, তারপরে তাকে উপযুক্ত পথ্য দিয়ে হাঁটিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে নাম ধ্যান হসপিটালের কাজ। এখানে কোনো ডাক্তার, কোনো নার্স, কোনো ওষুধ এগুলো ছিল না। নামের যে কি ক্ষমতা ঠাকুর তার জীবদ্দশায় করে দেখিয়েছেন। শুধু শুধু তিনি বলেননি যে পৃথিবীর শ্রেষ্ঠ বীজ মন্ত্র এটা। সমস্ত বীজ মন্ত্র এখান থেকেই সৃষ্টি হয়েছে, তাই একে বলা হয় আদি নাম। যে মানুষ শুধু সবসময় নাম নিয়ে আর তার মূর্তি চিন্তা নিয়ে বিভোর হয়ে থাকে, সব কাজের মধ্য দিয়ে
তাকেই আমরা বলতে পারি বৈকুণ্ঠে বাস। তাতে যে কি সুখ, কি সার্থকতা, তা বলে বোঝানো যাবে না। আমি তখন মন্দিরে থাকি, আশ্রমে থাকি। আমার বাবা আচার্যদেব শিশি বরদাকে নিবেদন করে নিয়ে এসছে বিয়ে দেবে বলে। আচার্যদেব শিশি বরদা বললেন, বাবা যা বলে তাই করো, যেখানে থাকবে ঠাকুরকে নিয়ে থাকবে, তাহলেই হবে। তাই চলে এলাম। বাবা বিয়ে ঠিকও করেছে, বিয়ে হলো। এবার বললো সিনেমা যেতে। আমি তো জীবনে সিনেমা দেখিনি, তাহলে সিনেমা দেখতে গেলে তাহলে ঠাকুর দেখবো কি করে? সবসময় যে ঠাকুরকে দেখি। গেলাম, টিকিট কেটে ব্যালকনিতে বসেছি। আমি চোখ বন্ধ করে দিয়ে প্রভুর দিকে তাকিয়ে আছি, আর খুব নাম হচ্ছে। আর আমাকে একবার করে অন্ধকার প্রেক্ষাগৃহে বলছে, দেখছো এই সিনটা দারুণ? তাহলে হ্যাঁ হ্যাঁ। তারপরে এই হ্যাঁ হ্যাঁ করতে করতে প্রার্থনার টাইম হয়ে গেল। আমি প্রার্থনা শুরু করলাম। এমনি করে করেই আমি আমার মতো করে থাকলাম, সিনেমার কিছুই বুঝলাম না, দেখলামও না। কারণ আমি যাকে দেখছি তাকেই দেখি। একেই বলে বৈকুণ্ঠে বাস। আমার যেন যোগসূত্র ছিন্ন না হয়ে যায়। যে পরিস্থিতিতেই হোক, যে পরিবারেই হোক, যে কর্মেই হোক আমি লিপ্ত থাকি না কেন, কানু ছাড়া গীত নেই। বৈকুণ্ঠ বাস মানে বিগত কুণ্ঠ হয়ে বিষ্ণু লোকে বাস। বিষ্ণু লোক মানে ব্যাপ্তি লোক। ব্যাপ্তি লোক মানে ইষ্ট স্বার্থী হলেই মানুষ সর্বস্বার্থী হয়ে ওঠে। সক্রিয় সুকেন্দ্রিক ভাবে সর্বস্বার্থী হয়ে চলাকেই বলে ব্রাহ্মী স্থিতি। তাই নিজের পরিবার তো দূরের কথা, শত শত পরিবারের যেন কাজে লাগতে পারি, উপকারে লাগতে পারি, এই তো হচ্ছে ব্রাহ্মী ভাবের ফল। নিজেরটা শুধু ভাবলে হবে না, সংকীর্ণতা যেন আমাকে পেয়ে না বসে। তাই পিণ্ডি মন বা সংকীর্ণ মন ভেদ করে ব্রহ্মাণ্ডী মন বা বিস্তীর্ণ মনে ব্রহ্মে স্থিতি লাভ করে। তারপরে আসে একেবারে নির্মল চৈতন্য রাজ্যের মন বা বৈকুণ্ঠে বাস। একদিন একটা গুরু ভাই বলছে যে আমার কিছুই মন শরীর ভালো লাগছে না। ঠাকুর বলছেন প্রথমেই তাকে ধরো যে তুমি নাম ধ্যান কতক্ষণ করো, চলাফেরাতেই বা কতক্ষণ, আর বসেই বা কতক্ষণ। দেখা যাবে সে নাম ধ্যান ফেল করেছে, তাই স্নায়ু নেতিয়ে পড়েছে। তাই যজন যাজন টনিকের মতো আর কাজ করছে না, টনিক ছেড়ে দিয়েছে। এই টনিক খেতে হয় না, পয়সা লাগে না, বিধাতার দান। এই টনিক শুধু নিয়মিত অভ্যাস করলে নিয়ত সেবন করা যায় সব সময়। আর ইষ্ট ধান্দায় ব্যস্ত থাকতে হয়। খাওয়া দাওয়া, বেড়ানো, প্রয়োজন মতো ঔষধপত্র, সেসব তো আছেই। মনকে চাঙ্গা করে রাখে নামে। আর নাম করতে করতে নামী পুরুষ বা ইষ্টের সঙ্গে সঙ্গ করা হয় সব সময়। একেই বলে সৎসঙ্গ। সৎ মানে অস্তিত্বের মূর্ত প্রতীক যিনি, তিনি হচ্ছেন ইষ্ট গুরু পুরুষোত্তম। তার সঙ্গে যোগযুক্ত থাকা হয়, তার সঙ্গ করা হয়। তাই 24 ঘন্টায় সৎসঙ্গ করার কথা ঠাকুর বলছেন, 24 ঘন্টায় তার সঙ্গে যোগযুক্ত থাকতে বলছেন। তাহলে শরীর দেখতে দেখতে সব আবার চনমনে হয়ে উঠবে, সুস্থ সবল হয়ে উঠবে। আমাদের নাম করার বিধান তিনি দিয়েছেন, এমন করে 24 ঘন্টায় সব সময় নাম করার বিধান সব কালে সব অবস্থায় তিনি দেননি। দয়া পরবশ হয়ে কলিহত প্রাণ অন্য চিন্তায় চমৎকার রামকৃষ্ণ ঠাকুর বলেছিলেন, এরা পেটের ধান্দায় এত ব্যস্ত থাকবে ইঁদুর দৌড় সকাল থেকে রাত্রি অবধি, যে ভগবান ডাকবে কখন।
ঠাকুর সেই জন্য কলিহত প্রাণের জন্য সুবিধা করে দিয়ে বললেন, অজপা নামে কররে নেশা। নেশাগ্রস্তের মতো সব সময় চলতে ফিরতে উঠতে বসতে নাম চালিয়ে যাও, আর উষা নিশায় মন্ত্র সাধন করো। এই যদি করতে পারি তাহলে আমাদের আর কোনো ভয় নেই। চৈতন্য মহাপ্রভু দীক্ষা দিয়েছিলেন কাকে? হরিদাসকে। যবন হরিদাস, মুসলিমের ঘরে লালিত পালিত, তাই যবন হরিদাস। তারপরে তাকে দীক্ষা দেওয়ার পরে কি হলো না, তো তখনকার দিনে প্রতাপশালী মুসলিম রাজা তাকে প্রহার করলো, যে মুসলিমের ঘরে জন্মে তুমি দিনরাত হরে কৃষ্ণ করো। বেত্রাঘাত করলেন, ধারালো অস্ত্র দিয়ে প্রহার করলেন, গোটা শরীর কেটে কেটে গেছে, রক্ত পড়ছে। এই অবস্থায় বললেন, ওকে বস্তাতে পুরে গঙ্গা নদীতে ছুঁড়ে ফেলে দাও। তাই ফেলে দিল। তবুও সে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বস্তার ভেতর থেকে আওয়াজ আসছে। চৈতন্য মহাপ্রভু তখন স্নান করছেন গঙ্গার ঘাটে। বললেন, দেখ তো নিতাই, ওই বস্তাটা ভেসে যায়, একটা আওয়াজ আসছে হরে কৃষ্ণের, ওটাকে ধরে নিয়ে আয়। নিতাই দৌড়ে সাঁতার কেটে গিয়ে বস্তাটাকে টেনে নিয়ে এলো। বস্তার মুখটা খুলে দেখে যবন হরিদাস রক্তাক্ত জখম অবস্থায়। বলে, এ কি হরিদাস, তোমার কি হয়েছে? বলে, প্রভু ঠিক করে আপনার প্রচার করতে পারেনি, তাই ওই মুসলিম রাজা আমাকে শাস্তি দিয়েছে। বলে, সে কি, তুমি হরে কৃষ্ণ করেছো, প্রভুর নাম করেছো বলেই তো শাস্তি পেয়েছো? বলে, না, অন্তর স্পর্শ করেনি তাতে। যদি তা করতো, সুলতানের অন্তর স্পর্শ করতো, তবে সেও তো দীক্ষা নিয়ে হরে কৃষ্ণ করত। আমি উপযুক্ত যাজক হতে পারিনি, সেই জন্য পরমপিতা আমাকে শাস্তি দিয়েছেন। আপনার কোনো দেশ নেই প্রভু। এমন ভক্ত ভগবানের মিলন হলো। তারপরে বললেন, 3,00,000 বার নাম করতে বলেছেন আপনি আমাকে, তাহলেই যবন ঘরের সমস্ত পাপ থেকে উদ্ধার হবে। এর ইতিহাস আপনারা জানেন যে ব্রহ্মা গরু চুরি করেছিলেন দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবস্থায়, তাই তাকে যবন ঘরে জন্ম দিয়েছিলেন অভিশাপ করে। পরম ব্রহ্ম পরমেশ্বর পরমাত্মা যখন আসেন, তিনি দেবকুলের স্রষ্টা, জীবকুলের স্রষ্টা, প্রকৃতি কুলের স্রষ্টা, তাই তিনি পরম ব্রহ্ম। এই অবস্থায় সেই অভিশাপে তিনি যবন ঘরে জন্মেছেন, 3,00,000 বার নাম করছেন। ঠাকুর এবার কি বললেন, তাহলে আমাদের ম্লেচ্ছ কালচারে অভ্যস্ত আমরা কলিহত প্রাণ প্রত্যেকে জন্ম থেকেই, তাই আমাদের অজপা নাম, অর্থাৎ প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মধ্যে যদি সকাল থেকে রাত্রি অবধি নাম চালিয়ে যায়, তো 3,00,000-এর অনেক বেশি নাম হয়ে যায়। প্রত্যেকেরই তবে এই জীবনে মুক্তি সম্ভব হবে। তাই কোনো বাধা নিষেধ রাখলেন না। জামা কাপড় ছাড়া না ছাড়া, শুদ্ধ অশুদ্ধ কিছু নয়, পরম পিতার নাম, নাম নামই অভেদ, তিনি সব সময় শুদ্ধ। তাই এই অধিকার দিলেন কলিহত প্রাণকে। 24 ঘন্টায় আমরা নাম করতে পারবো, শয়নে স্বপনে কথা বলতে বলতে, উঠতে বসতে, শুধু তার দিকে দৃষ্টি রাখা আর অনুরাগ ভরে নাম করা। নামের ফল কি না, তো মানুষ যদি এই উষা নিশায় নাম ধ্যান করে, সকালে উঠে নাম করে, আর ইষ্টভৃতিটা ঠিক মতো পবিত্র ভাবে করে, ঠিক 30 দিনে পাঠায়, চলাফেরায় জপ চালায় নিয়মিত, তবে জীবনে সে বেকায়দায় পড়বে না। যত বড়ই শত্রু তার পিছনে লেগে যাক, সমস্ত ক্ষতি ধ্বংসের হুঙ্কার ছাড়ুক, তার কিছুই বিগড়াতে পারবে না। মানুষের আদর জিনিস হচ্ছে মাথা। এই মাথাটা যদি সুস্থ থাকে, সক্রিয় থাকে, আর চলন যদি ঠিক থাকে, তাহলে মস্তিষ্কের যে ব্রেন সেলগুলো নামের অভাবে ড্যামেজ হয়ে গেছে, অর্ধমৃত বা মৃত হয়ে গেছে, সেগুলো আবার অ্যাক্টিভ হয়ে ওঠে।
তাই এটা পরীক্ষিত সত্য যে একজন দীক্ষিত স্টুডেন্ট ফার্স্ট হয় কেন, আর অদীক্ষিত স্টুডেন্ট রেজাল্ট খারাপ হয় কেন। পরীক্ষা করে দেখা গেছে, এক্সপেরিমেন্টাল ট্রুথ, পরীক্ষিত সত্য। জেমস, বিখ্যাত বৈজ্ঞানিক, তিনি এটার সত্যতার কারণ কাঁটায় কাঁটায় প্রমাণ করে দিয়েছেন। শ্রী ঠাকুর বলছেন, নাম করতে হয় ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে। যদি বিকেন্দ্রিকতায় বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কিন্তু নাম ধ্যানের কোনো ফল হয় না। তখন মানুষ বলে, কই নাম তো খুব করলাম, কিছু হচ্ছে না। অনুরাগের অভাব থাকলে হবে না। প্রাণ ভরে নাম করতে করতে চোখে জল ভেসে আসবে, প্রেম ভেসে আসবে। এই অনুরাগ যে কত সূক্ষ্মতর, তার ভেতরে ব্যক্তিত্ব গজায়। নচেত নিম্ন স্তরের শুধু নাম করলে কিছু হয় না। সেই জন্যই চৈতন্য মহাপ্রভু বললেন, একবার হরিনামে যত নাম, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। আবার বললেন যে সারা জীবন নাচিবে গাহিবে আর নরকেই যাইবে। কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন, তবু না পাইবে কেহ ব্রজের নন্দন। অনুরাগ ছাড়া নাম করলে এরকম হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, নাম মহা ঔষধি, শুধু ঔষধি নয়, মহা ঔষধি। নাম করলে তার সমস্ত রকমের শারীরিক এবং মানসিক রোগ সেরে যায়। সত্তা পোষণী যা কিছু সবই তিনি, তার কারণ তিনি সকল সত্তার স্রষ্টা, মালিক। নামের গভীরতা যার যত বেশি, আরোগ্য শক্তি তার তত বাড়ে। নামে শরীরের ও মনের নানা জাতীয় পরিবর্তন এবং বিকাশ হয়, সেগুলি হয় আবার সহজ এবং স্বাভাবিক। নাম করলে কুলকুণ্ডলীর জাগরণ ঘটে। নাম করতে করতে মেরুদণ্ডের ভেতরকার তরল পদার্থের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। মেরুদণ্ড সোজা করে বসে নাম করতে হয়, আর তাকেই বলে কুলকুণ্ডলীর জাগরণ। সাপের মতো কুণ্ডলী পাকিয়ে আড়াই পাকের মতো একেবারে গুহ্য দেশে বসে থাকে। যখনই মেরুদণ্ড সোজা করে বসে একটানা নাম করা হয়, তখন ধীরে ধীরে সেই কুণ্ডলী খুলে একেবারে সোজা হয়ে যায় মেরুদণ্ডের ভেতরে। নাম ধ্যান করতে করতে মেরুদণ্ডের তরল পদার্থের মধ্যে যে চাঞ্চল্য সৃষ্টি হয়, এর ভিতরে এক ধরনের অনুকম্পন বা অনুনড়ন সৃষ্টি হয়। তাতে ইষ্টের দিকে যখন মন সম্পূর্ণ নিমজ্জিত হয়ে যায়, তখন তার কাম ভাব, যৌন ভাব একেবারে অবদমিত হয়ে যায়। আর নাম টাম বেশি করলে তাদের চেহারায় একটা অপূর্ব লালিত্য ফুটে ওঠে। এই লালিত্য কিন্তু দেখলে কাউরির কামভাব জাগবে না, শ্রদ্ধা জাগবে। সব সময় নাম করলে আর কি হবে, সব কাজের মধ্যে সব সময় নাম চালাবার বুদ্ধি যদি করা যায়, কখনো ফাঁকি না দেওয়া যায়, তাহলে ঘোরের মতো, নেশাগ্রস্তের মতো ইরা পিঙ্গলা সুষুম্না, মেরুদণ্ডের মধ্যে যে তিনজন থাকে সাপের মতো গুটিয়ে, তারা জাগ্রত হয়ে ওঠে। আর নাম করতে করতে দীক্ষার প্রাক্কালে মানুষের মন থাকে পিণ্ডি মন, সংকীর্ণ মন,
আমি, আমার পরিবার, আমার স্ত্রী, পুত্র, এদের ছাড়া আর অপরের ভালোর কথা ভাবতেই পারে না। ঠাকুরের কাছে মাথা ঠুকলে বলে আমার স্ত্রীকে ভালো রেখো, স্বামীকে ভালো রেখো, পুত্রকে ভালো রেখো। এই সীমাবদ্ধ গণ্ডির মধ্যে থাকে। পরবর্তীতে যখন সে ব্রহ্মাণ্ডে মনে প্রবেশ করে, তখন ঠাকুরের কাছে প্রণাম করে বলে যে এই লিঙ্কে সমস্ত মানুষকে সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দে রাখো, ইষ্টপ্রাণ করো। এই ধরিত্রীর সমস্ত গুরু ভাইদের তোমার প্রতি ভক্তি, শ্রদ্ধা, আনতি জাগিয়ে দাও ঠাকুর। তারপরে মানুষের যখন নির্মল চৈতন্য রাজ্যে প্রবেশ করে, তখন আর কিছুই বলে না, বলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক ঠাকুর, আমার কোনো ইচ্ছা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, তুমি যাও ভালো মনে করো তাই করো। আর এই নিষ্কাম প্রার্থনা ফল পাওয়া যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু।